আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার। রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে আজ উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। প্রফেসর CR আবরারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নতুন একজন যুক্ত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 23 জনে। রাজধানীর গাবতলীর গরুরহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 7 দিনের মধ্যে সব দোকান সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের রোষানলে পড়েন তিনি। অবৈধ ব্যবসায়ীদের দাবি, নোটিশ ছাড়াই তাদের দোকান গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে প্রায় 30 একর জায়গা দখল করেছে স্থানীয়রা। অবৈধ দোকানদাররা অবৈধতা পেতে চাইলে ডিএনসিসিকে ভাড়া দিতে হবে, অন্যথায় দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন। গতরাতে উপজেলার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন। নিহত নূর মোহাম্মদ 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু সৈয়দের ছেলে। স্থানীয়রা জানান, গতরাতে ক্যাম্পের নিজ ঘরে ফিরছিল নূর মোহাম্মদ। এ সময় অন্ধকারে অজ্ঞাত 4-5 জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। সিলেটের ডাকাত আতঙ্কে মধ্যরাত থেকে লাঠির সোঁটা নিয়ে অবস্থান করেছে হাজার হাজার মানুষ। জেলার গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা সহ বেশ কয়েকটি উপজেলায় মসজিদের মাইকে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দিলে আতঙ্কে স্থানীয়রা রাস্তায় নেমে আসে। স্থানীয়রা জানান, গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজার এলাকায় সড়কে অবস্থান নেয় হাজারো মানুষ। এ সময় অপরিচিত 3 জনকে একটি দোকানে আটকে বিক্ষোভ করে। এদিকে রাতভর ডাকাত আতঙ্ক বিরাজ করেছে উপজেলার পৌর শহরে। এ সময় পৌরসভার কয়েকটি ওয়ার্ডে মসজিদের মাইকে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দেওয়া হয়। একই সময় উপজেলার হেতিমগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় ডাকাত দল। বুধবার সকালে 3 জনকে আটকের বিষয় নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি তিনি আমাদেরকে জানিয়েছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দুই জোকারের লড়াই নিশ্চয়ই দারুণ একটা সেমিফাইনাল দেখার অপেক্ষায় আছে ক্রিকেট ভক্তরা। এর মধ্যে স্টেডিয়ামের আশপাশের কথা যদি বলি, লাহোর স্টেডিয়ামে আমরা এখনো পর্যন্ত মূল ফটকটি আমার পেছনে রয়েছে, সেদিকে আমরা এখনো যেতে পারিনি। তার আগে মূল রাস্তা থেকে যখন আমরা স্টেডিয়ামের গেটের পথে আসছি, ইতিমধ্যে আমাদের কিন্তু 3 বারের মতো চেক হয়েছে এবং গতকালের হিসেব অনুযায়ী আমি বলছি যে মূল গেট থেকে প্রেস বক্স পর্যন্ত যেতে আমাদের এখনো 4 থেকে 5 বারের তল্লাশি করাতে হবে। এই যখন নিরাপত্তা অবস্থা, এই কড়া নিরাপত্তার মধ্যে হলেও কিন্তু রানের ফোয়ারায় হয়তোবা আজকে কোনো কমতি থাকবে না, কারণ লাহোরের উইকেট আমরা জানি এটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। তারা এখানে ইচ্ছা মতো ব্যাটিং করতে পারেন এবং সর্বশেষ 4 ম্যাচের হিসেব যদি বলি, এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি 3 ম্যাচে কিন্তু রান বন্যায় ভাসিয়েছে দু দলই। প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসও আমরা 3 শতাধিক রান দেখেছি। সুতরাং বলা যেতে পারে দ্বিতীয় সেমিফাইনালটি একটি রান উৎসবের ম্যাচ হতে চলেছে এবং পাকিস্তানের মাটিতে যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে শেষ ম্যাচ, যেহেতু ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, সেই হিসেবে পাকিস্তানের দর্শকরা হয়তোবা একটু বাড়তি উন্মাদনা নিয়ে আসবেন এবং এই টুর্নামেন্টটি, আজকের ম্যাচটি যদি শেষ করতে পারে পাকিস্তান, 29 বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট সফলভাবে আয়োজন করতে পারবে।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।